রান্নার রেসিপি দেখার জন্য। আর এই মাংসটা সাধারণত এরকম বড় পাতিলে বেশি করে রান্না করা হয়। এই যেমন ধরুন কুরবানির পরে বাসায় যখন ফ্রেশ ফ্রেশ মাংসটা আসে, একবারে বেশি করে মাংসটা বসায় দেওয়া। তারপরে আমাদের এলাকায় বিয়ের সময় বা বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চিরা যখন ড্যাগ ভরে মাংস রান্না করে, তখন ঠিক এই রেসিপিতেই রান্না করে। আজকে আমি আমাদের এলাকার সেই স্পেশাল বাবুর্চির রেসিপিতেই মাংস রান্না করব। এবং এই মাংস রান্নাটা কিন্তু খুব যে একটা আহামরি মশলাপত্র দিতে হয় বা অনেক বেশি প্রসেস ফলো করতে হয় এমন কিছুই না। তবে মাংসটা খেতে এত বেশি রসালো আর মজা হয়, আপনারা রেসিপিটা ফলো করলেই বুঝবেন। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। রান্নার শুরুতেই যে মশলাপত্রগুলো লাগবে একদম বাবুর্চিদের মতো আমি সেগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা